দর্শক, মাঝে মধ্যে অবাক হয়ে যায়। একজন মানুষ, তারা শিল্পপতি না, ব্যবসায়ী না, বড় কোনো গ্রুপ না, তারপরে এত কোটি টাকার মালিক কিভাবে হয়, কেমনে হয়, মাথায় আসে না। মানে দেশের সম্পদ এইভাবে লুটপাট, প্রকল্পের টাকা কি হলো, তাহলে উন্নয়ন কাজ কত 15 বছরে জমতে জমতে তারা টাকার পাহাড়, সম্পদের পাহাড় বানিয়েছে। সাবেক একজন মহিলা এমপি হেনরি, সিরাজগঞ্জে, সম্ভবত নামটা খুব আলোচিত, 56 কোটি টাকার সম্পত্তি জব্দের আদেশ। এখন তাদের সম্পত্তি জব্দ হওয়া শুরু হচ্ছে। সিরাজগঞ্জ 2 আসনে সাবেক এমপি জান্নাত আরা হেনরির নামে থাকা 56,65,19,000 টাকার সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে 19.82 একর জমি, 3টি বাড়ি, 2টি ফ্ল্যাট, 19টি ব্যাংক অ্যাকাউন্ট ও 16টি গাড়ি আছে। রবিবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। চিন্তা করেন যে এক মহিলা এমপি, সাবেক, নিশ্চয়ই বোধহয় সম্ভবত সংরক্ষিত আসনের, তার 56 কোটি টাকা। এটা তো অফিসিয়াল রেকর্ড, আর আনঅফিসিয়াল কত আছে আল্লাহ জানে। এর আগে এদিন হেনরির সম্পত্তি জব্দের আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ। দুদকের পক্ষে শুনানি করেন দুদকের আইনজীবী মোহাম্মদ রেজাউল করিম রেজা। জব্দ করা স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে সিরাজগঞ্জের মুজিব সড়কে থাকা 7তলা বাড়িসহ জমি, একই জেলার ভূতের দিয়ারে জমিসহ বাড়ি, সদানন্দপুরে জমিসহ ফ্ল্যাট, রাজধানীর মিরপুরে থাকা একটি ফ্ল্যাট ও সিরাজগঞ্জের রতনকান্দির বাহুরায় থাকা দোতলা ভবন। এসব সম্পত্তির দলিল মূল্য 5,22,14,000 টাকা। এছাড়াও জব্দ করা স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে সিরাজগঞ্জের সহ দেশের বিভিন্ন জায়গায় জান্নাত আরা হেনরির নামে থাকা 19.82 একর জমি। মানুষ 1 বিঘা 2 বিঘা জমিরই মালিক হতে পারে না, তার হচ্ছে প্রায় 20 একর জমি। এসব জমি 40টি দলিলে ক্রয় করা হয়েছে। এসব জমির দলিল মূল্য 11,50,00,000 টাকা। দর্শক, জানি না এইসব কত সম্পত্তি, কত আবেদন, এরা যে এত টাকার মালিক বা এত শিল্পপতি, আগে আমরা জানি না। যাদের নাম জানি তাদেরও জানি, সেগুলি তো খুব অবাক হওয়ার কথা নয়। কিন্তু এরা কিভাবে মালিক হয়, কিভাবে মালিক হয়েছে তারা 15 বছরে? তাহলে এইভাবেই অবাধে লুটপাট হয়েছে, কেউ কিছু বলেনি। মানে আওয়ামী লীগও ঠেকানোর চেষ্টা করেনি, কারণ তারাও তো সরকারে ছিল। কই, বরং আমরা দেখি যে কাউকে কাউকে আটক করা হয়, ওই আব্দুল হাই বাচ্চু, তারপরে আরো কেউ কেউ, তাদের নামে মামলা হয়, কিন্তু সেগুলি কোনো কার্যকর হয় না, বাস্তবায়ন হয় না। একটা এমপি মন্ত্রী গত 15 বছরে তাদের শাস্তি হলো না, বহাল তবিয়তে থাকলো, মনে হচ্ছে সব দুর্নীতির বাইরে। এখন এক এক করে বেরোচ্ছে কার কত সম্পত্তি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।